আজকে আমি তোমাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং এবং সহজ চ্যাপ্টার বসে দেখি 14 লসাগু অ্যান্ড গসাগু এই চ্যাপ্টারটা করাবো। লসাগু অ্যান্ড গসাগু চ্যাপ্টারটা খুবই সহজ এবং ইন্টারেস্টিং। তোমরা যদি উৎপাদক বিশ্লেষণ এবং সূত্র একটু বুঝে থাকো, সূত্রের অঙ্ক মানে এর আগে 13.1 এবং 13.2 অঙ্কগুলো যদি বুঝে থাকো, তাহলে লসাগু গসাগুর চ্যাপ্টারটা এখানে কিছু কিছু জায়গায় মিডিল টার্ম আছে, কিছু কিছু জায়গায় সূত্র আছে, সূত্র অ্যাপ্লাই করে অঙ্কগুলো হবে। তো তাহলে খুবই সহজ লাগবে, তবে চ্যাপ্টারটা খুবই সহজ এবং মজাদার। তো দেখো, প্রথমে একের দাগের অঙ্কগুলো হেডিং কি বলেছে। একের দাগের অঙ্কগুলো বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। দেখো, একের দাগেরগুলো বলেছে গসাগু আর নিচের দাগেরগুলো বলেছে লসাগু নির্ণয় করো। গসাগু মানে তোমরা এর আগে যে নিচু ক্লাসে শিখেছো, গসাগুর ফুল ফর্ম মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে বা উৎপাদক বোঝায়, গুণনীয়ক বা উৎপাদক মানে এখানে যে ফ্যাক্টরগুলো পাবো, ফ্যাক্টরটা ইংলিশ টার্ম, তো যে ফ্যাক্টরগুলো পাবো, উৎপাদকগুলো পাবো, তার মধ্যে সব থেকে ছোটোটা হচ্ছে সব থেকে বড়োটা হবে কি আমাদের গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো একের দাগের অঙ্কগুলো আমরা তুলে নিচ্ছি। প্রত্যেকটা অঙ্ক দেখো একই নিয়মে হবে, খুবই সহজ। দেখো 4a² b² ছিল, 20ab² ছিল। বইতেও দেখো 4a² b² 20ab²। তাহলে এই প্রথম যেটা আছে সেটাকে আমরা প্রথম সংখ্যামালা বলে লিখব, আর দ্বিতীয় যেটা আছে আমরা সেটাকে দ্বিতীয় সংখ্যামালা বলে লিখব। প্রথম সংখ্যামালা যেটা আছে লিখে নিলাম, লিখে নিয়ে আমরা যদি ফ্যাক্টরগুলো লিখি মানে উৎপাদকগুলো, দেখো 4-এর উৎপাদক 2 হয়, 2 × 2 লিখলাম, 4 মানে 2 × 2, a² মানে a × a লিখলাম, b² মানে দেখো b × b। এবারে দ্বিতীয় সংখ্যামালা ছিল 20ab²। 20 মানে আমরা কি জানি, 4×5 = 20, মানে 4 মানে আবার 2 × 2, তা 2 2 5। যারা এরকম মুখে মুখে ভাঙতে পারবে না, সাইডে উৎপাদক বিশ্লেষণ করবে। যেমন আমরা লিখি 20 লিখলাম, 2 দিয়ে গেলে 10, আবার 2 দিয়ে গেলে 5, এরকম করে উৎপাদক বিশ্লেষণ করে নেবে। তা 2 2 5। এবারে a × b² মানে b × b। এবারে নির্ণয় গসাগু যখন লিখব, আমরা দেখব এই প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালাতে কি কি মিল আছে, কি কি মিল আছে দেখো, সেটাই আমাদের উত্তর। তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে আরেকটা 2 আছে, এখানে আরেকটা 2 আছে, এখানে মোট কথা হলো এখানে দুটো 2, এখানে দুটো 2, তাহলে দুটো 2 নেব। এখানে দেখো দুটো এ, এখানে একটা এ, তাহলে আমরা একটা এ নেব, মানে এই একটার সাথে এই একটা মিল আছে নেব। এই এটা এখানে এক্সট্রা আছে বাট এখানে নেই, নেব না, দুটোতেই থাকতে হবে। এখানে দেখো b × b, এখানেও দেখো b × b, তাহলে দুটো b আমরা নিয়ে নিলাম। এখানেও b × b, এখানেও b × b, তাহলে আমরা 2 × 2 × a × b × b, এটাকে গুণ করে দিলে দেখো 2 2 কত হয় 4, a আছে আর b গুণ করলে b² হয়। ওকে, তাহলে নির্ণয় গসাগু হলো আমাদের, যেটা মিলে যাবে সেইগুলোই নিতে হবে। এর দ্বিতীয়টা দেখো একইভাবে, দ্বিতীয় অঙ্কটা কি বলেছিল, 5p² q², এখানে 10p² q², কমা দিয়ে দেখো 25p4 q3। তাহলে 3টে আছে, তাই প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা বলে লিখে নিলাম। তার প্রথম সংখ্যামালাতে ছিল 5p² q² লিখে নিলাম, তার মানে 5 × 5কে ভাঙলে 5 × 1 হয়, 1 লেখার দরকার নেই। তাই আমরা দেখো 5 × p² মানে p × p, q² মানে দেখো q × q লিখলাম। দ্বিতীয় সংখ্যামালাতে দেখো 10p² q², 10 মানে 2 × 5, p² মানে p × p, q² মানে q × q। আচ্ছা, তারপরে দেখো তৃতীয় সংখ্যামালাতে যেটা রয়েছে 25p4 q3, তার 25কে আমরা লিখতে পারি 5 × 5। আচ্ছা, p4 মানে p × p × p × p, 4টে p হবে, q3 মানে 3টে q হবে, লিখে নিলাম। আচ্ছা, এবারে যখন নির্ণয় গসাগু বলে লিখব, মিল যেগুলো আছে খুঁজতে হবে। দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 নিলাম। এখানে একটা 2 আছে বাট এখানেও নেই, এখানেও নেই, নেব না। এখানে আরেকটা 5 আছে, এখানেও আর নেই, এখানেও আর নেই, নেব না, 3টেতেই থাকতে হবে। এবারে এখানে দেখো দুটো পি, এখানে দুটো পি, এখানে 4টে পি, কিন্তু এখানে দুটো, এই দুটোর সঙ্গে এই দুটো মিলছে, এই দুটো এক্সট্রা আছে, এখানে নেই, এখানে নেই, তাই এই দুটো নেব না, দুটো পি, তাই না p × p ইন্টু দেখো এখানে q × q, এখানে q × q, এখানে q × q × q, 3টে আছে, এখানে দুটো, এখানে দুটো, এই দুটোর সঙ্গে মিলছে, তাহলে দুটো নিলাম।
ঠিক আছে, তাহলে 5 ইন্টু পি মানে পি স্কোয়ার, কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার। ওকে, এবারে দেখো একইভাবে এবার 3-এর দাগের অঙ্কটা আমরা তুলে নিলাম। 3-এর দাগেরটা প্রথম সংখ্যামালাতে ছিল 7y³ z⁶। এবারে এটাকে যদি আমরা ভাঙি, দেখো আমরা যদি এটাকে ভেঙে করলেও হবে, না ভেঙে করলেও হবে। 7 ইন্টু y³ মানে y ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, 3টে ওয়াই লিখবো, z⁶ মানে z ইন্টু করে 6টা জেড লিখবো। তো অত বড় করে না লিখে ডিরেক্ট যদি আমরা উত্তরগুলো করতে পারি তাহলে ডিরেক্ট উত্তরগুলো আমরা করে দেবো। তাই জন্য আমি এখানে আর এটাকে ভেঙে দেখাচ্ছি না। যেমন এটা দেখো, এর আগেরটা P4 মানে 4টে পি লিখলাম, 3টে কিউ লিখলাম। এবারে এখানে P4 না হয়ে যদি মনে করো 10 হয়, তাহলে পি করে আমাদের 10 বার লিখতে হবে। অত বড় লেখাটাও তো ঝামেলা। তা অত ঝামেলা করে না গিয়ে আমরা যদি সহজ করে উত্তরটা লিখতে পারি তাহলেও তো হবে। তাই জন্য আমি এখানে এইভাবে না ভেঙে ডিরেক্ট যদি লেখা যায় তোমাদেরকে সেটা শিখিয়ে দেবো। তাহলে দেখো ডিরেক্ট লিখলে কী হবে, তাহলে 7 ইন্টু y³ ইন্টু z⁶। আমি আর 3টে ওয়াই 6টা জেড লিখলাম না। ঠিক একইভাবে 21 মানে এই সংখ্যাগুলোকে তবে ভাঙতে হবে। 3 গুণ 7, 14 মানে দেখো 2 গুণ 7, এখানে y² যেমন আছে z² যেমন আছে লিখলাম। নির্ণয় গসাগু বলে যখন লিখবো প্রথমে সংখ্যাগুলো দেখবে কি মিলেছে। 7 7 7 3 জায়গাতেই আছে 7 লিখলাম, ইন্টু দেখো y³ আছে, এখানে y² আছে, তাহলে এখানে y নেই, তাহলে y এর টার্ম নেওয়াই যাবে না। z⁶ আছে, z² আছে, তাহলে আমার এখানে জেড নেই, জেড নিয়ে যাবেন, তার মানে আমাদের শুধু অ্যান্সারটা এখানে 7 হচ্ছে। এবারে আমাদের এই অঙ্কগুলো পরীক্ষায় যখন আসবে শর্ট কোশ্চেনের মধ্যে দেবে। এই যে তোমাদেরকে এত ভেঙে ডিটেলস করতে হবে তা নয়, হ্যাঁ এর পরেরগুলো 3-এর দাগেরগুলো থেকে এরকম করে ভেঙে ভেঙেই করতে হবে। এগুলো যখন শর্ট কোশ্চেনে দেবে এত ভেঙে করার আমাদের দরকার নেই, শুধু আমরা যখন লিখব এতর গসাগু হলো 7, এরকম ডিরেক্ট করে দেওয়া যাবে। ঠিক আছে, রাফে ভেঙে। এবারে 4-এর দাগের অঙ্কটা দেখো কী বলছে, প্রথম সংখ্যা হলো 3a² b²c। আচ্ছা, দ্বিতীয় ওটা আমি আর কিছু ভেঙে লিখিনি। দ্বিতীয় সংখ্যা বলা আছে 12 a² b4 c², তাহলে 12 মানে 2 গুণ 2 গুণ 3। আচ্ছা, তারপরে দেখো 9, তৃতীয় সংখ্যা হলে 9a5 b4, 9 মানে 3 × 3 a5 b4। এবারে যখন অ্যান্সারটা লিখবো, দেখো এখান থেকে অ্যান্সার যেহেতু লিখে দেওয়া যাবে এগুলোকে না ভাঙলে, তাই আমি ভাঙলাম না, কারণ এগুলো শর্ট কোশ্চেনের মধ্যে থাকবে, এগুলো বড় কোশ্চেনের মধ্যে থাকবে না। তাহলে দেখো আমরা যখন লিখব তাহলে প্রথম সংখ্যামালাতে আমরা যেটা দেখলাম যে 3a² b² c আছে। দ্বিতীয় সংখ্যামালাতে আমরা কি দেখছি 12a² b4 c² আছে। তার মানে দেখো 12 মানে দেখো 2 গুণ 2 গুণ 3 a² b4 c²। আচ্ছা, তৃতীয় সংখ্যামালাতে 9a5 b4 আছে, 9 মানে 3 × 3। তাহলে আমরা যখন ডিরেক্ট অ্যান্সার লিখতে পারবো, তাহলে আমরা এগুলো ভেঙে লিখছি না, কারণটা হচ্ছে আমাদের শর্ট কোশ্চেনের মধ্যে থাকবে। দেখো এখানে 3 আছে প্রথম সংখ্যামালায়, দ্বিতীয় সংখ্যামালাতে দেখো 3 আছে, তৃতীয় সংখ্যামালাতে 3 আছে, 3 লিখলাম। এখানে আরেকটা 3 আছে, আর কোথাও নেই, নেওয়া যাবে না। এখানে 2 আছে, আর কোথাও নেই, নেওয়া যাবে না। এবারে এ বি সি এর মধ্যে দেখব কোথায় পাওয়ারটা, মানে এই মাথায় যেটা সবচেয়ে কম আছে সেটা হবে। দেখো প্রথম সংখ্যামালাতে a² আছে, দ্বিতীয় সংখ্যামালাতে a² আছে, তৃতীয় সংখ্যামালাতে a5 আছে। a5 মানে 5টা a², তাহলে a²টা আমাদের নেব, সবচেয়ে কম যেটা সেটা লিখব। এখানে আছে b², এখানে আছে b4, আর এখানে দেখো b4, তাহলে b4 b² সবচেয়ে কম কোনটা, b², মানে এখানে 2 এখানে 4, 2টা কম, তাহলে এটা লিখলাম। এবার দেখো এখানে c, এখানে c², এখানে c নেই আবার, তার মানে সিটা নেওয়া যাবে না। 3a² b², এটাই আমাদের নির্ণয় বসাবো। তারপরে 2-এর দাগেরগুলো দেখো, 2-এর দাগেরগুলো প্রথম সংখ্যামালা যেটা ছিল 2x² y³ লিখলাম। এবার এটাকে না ভাঙলেও হবে। দ্বিতীয় সংখ্যামালাতে ছিল 10x³ y, 10 মানে শুধু আমরা ভেঙে নিলাম 2 × 5। এবারে যখন নির্ণয় লসাগু বলে লিখবো, দেখো সংখ্যা এখানে 2 আছে, এখানে 2 আছে লিখলাম, এখানে 5 আছে। লসাগুর ক্ষেত্রে আমাদেরকে
দু জায়গাতে থাকলেও যেটা থাকবে সেটা প্রথমে লিখে নিই, যেটা এক্সট্রা পড়ে থাকবে সেটা লিখবো। দেখো এখানে 2, এখানে 2, যেমন মিল আছে লিখে নিলাম 2, তারপরে যেটা এক্সট্রা পড়ে থাকবে যেমন 5 এখানে আছে লিখতে হবে ইনটু দিয়ে। এবারে এখানে এক্স ওয়াইয়ের পাওয়ার দেখতে হবে, সব থেকে বেশি যেটা সেটা লিখতে হয়। লসাগু হলে বেশিটা আর গসাগু হলে কমটা। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স কিউব, তাহলে বেশি হচ্ছে 3, তাই জন্য আমরা লিখবো x3। এখানে দেখো ওয়াই, এখানে আছে y3, তাহলে বেশি কোনটা, এই ওয়াইয়ের পাওয়ারে 3 এটা, তাহলে ওয়াই কিউব। তাহলে আমরা যদি এটাকে গুণ করে দিই 2 5 কত, 2 5 10, এক্স কিউব ওয়াই কিউব, এটা আমাদের অ্যান্সার। তারপর 2 দাগেরটা দেখো, প্রথম সংখ্যামালাতে কি বলেছে, প্রথম সংখ্যামালা 7p স্কোয়ার কিউব 3, দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে 35p3 কিউব, তৃতীয় সংখ্যামালাতে কী বলছে 42p কিউব 4। আচ্ছা 35কে ভাঙলে 7 × 5, আচ্ছা 42 মানে হচ্ছে 7 × 2 × 3। এবারে তোমরা যদি এই আমি যেমন মুখে মুখে করে দিচ্ছি, মনে করো যেগুলো একটু বড় তোমরা পাচ্ছ না, তোমরা কী করবে, যেমন 42 আছে, আমরা যদি 2 দিয়ে করি কত হবে 21, আবার যদি আমরা 3 দিয়ে করি 7, তাহলে দেখো একটা 7, একটা 3, একটা 2, দেখো 7 2 3 নিলাম, পি কিউব 4 যেমন আছে লিখলাম। এবারে যখন নির্ণয় লসাগু বলে লিখবো, লসাগু লেখার নিয়মটা ভালো করে দেখো। আগে যেগুলো মিলেছে সেটা লিখতে হয়। প্রথম সংখ্যামালায় 7 আছে, দ্বিতীয় সংখ্যামালায় 7 আছে, তৃতীয় সংখ্যামালায় 7 আছে লিখলাম। এবারে যেগুলো পড়ে থাকে আমাদের সেগুলোকেও লিখতে হয়। তাহলে সেগুলোকে লিখলে দেখো এখানে 5 আছে, ইন্টু দিয়ে 5 লিখলাম। আচ্ছা ইন্টু দিয়ে এখানে 2 আছে আর 3 আছে, তাহলে 2 × 3, এগুলো গুণচিহ্ন না দিয়ে তোমরা ফুল স্টপ দিয়ে দিয়েও লিখতে পারবে। আচ্ছা তা 7 × 5 × 2 × 3। আচ্ছা এবারে এই পি কিউ এর মধ্যে দেখব সব থেকে বেশি পাওয়ার কোথায় আছে, আমাদের লসাগুর সময় সব থেকে বেশি পাওয়ার যেটা আছে সেটা লিখতে হয়। তাহলে দেখো এখানে পি স্কোয়ার, এখানে p3, এখানে শুধু পি, তাহলে 2, এখানে 3, এখানে কিছু নেই মানে 1, তাহলে পি এর মাথায় 3, ওটা সবচেয়ে বেশি, p3 লিখলাম। q3, কিউ আর এখানে কিউ 4, তাহলে এই 4টা সবচেয়ে বেশি, তাই কিউ 4 এটা। এবারে তারপরে যেটা হবে আমরা এটাকে গুণ করব। গুণ করলে দেখো যেটা হচ্ছে 5 আর 2 গুণ করলে কত হয়, 5 2 10, 7 আর 3 গুণ করলে কত 21, 21-এর সাথে 10 গুণ করলে একটা শূন্য বসে গেল, 210 p3 কিউ 4। তোমরা এবারে যদি এইভাবে না গুণ করতে পারো, এটার সাথে এটার গুণ, তার সাথে এই 2 এর গুণ, তার সাথে আবার 3 এর গুণ করবে। ওকে, তারপরে 3 দাগের অঙ্কটা দেখো, প্রথম সংখ্যামালা বলে 5ab যেমন ছিল লিখলাম। দ্বিতীয় সংখ্যামালা দেখো 15ab স্কোয়ার সি লিখলাম। 15 মানে হচ্ছে 5 × 3 ab স্কোয়ার সি। আর দেখো তৃতীয় সংখ্যামালা 25, 5 × 5, এটা যা আছে লিখলাম। নির্ণয় লসাগু বলে দেখো প্রথমে যেটা মিল থাকবে লিখবো, 5 5 5 আছে তাই লিখলাম। আচ্ছা এখানে একটা 3 আছে লিখতে হবে 3, এখানে আরেকটা 5 আছে লিখতে হবে, লিখলাম। তারপরে এবারে দেখবো, দেখো লসাগু মানে মনে রাখতে হবে পাওয়ারে সব থেকে বেশিটা, a5, এখানে আছে a, এখানে আছে a স্কোয়ার, তার সব থেকে বেশি কোনটা 5, a5। আচ্ছা ইন্টু বি, দেখো এখানে আছে শুধু বি, দ্বিতীয় সংখ্যামালাতে আছে বি স্কোয়ার, তৃতীয় সংখ্যামালাতে আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। এখানে সি নেই, এখানে সি, এখানে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার। লসাগু মানে সব থেকে বেশিটা লিখতে হয়। এবারে তোমরা যেমন আমি 1 দাগের 1 2 এর অঙ্কতে এইগুলোকে ভেঙে ভেঙে করেছিলাম, a × a এরকম করে ভেঙে ভেঙে করতে গেলে তো টাইম লাগবে। আর এগুলো সত্যি কথা বলতে তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে থাকবে, অত ভেঙে করার দরকার নেই, ওই জন্য আমি আর ভেঙে দেখালাম না। তাহলে এই লসাগু লেখার নিয়মটা ভালো করে বুঝতে পারলে, তাহলে এবার এটাকে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে তাহলে আমাদের কত হচ্ছে, দেখো 5 3 15, 15-এর সাথে 5 গুণ করলে 5 15 কত 75, তারপরে a5 বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা তারপরে দেখো চারেরটা,
চারটা কী বলেছে, একইভাবে প্রথম সংখ্যামালা যেটা আছে 11 a স্কোয়ার বি সি স্কোয়ার লিখলাম। দ্বিতীয় সংখ্যামালা 33 a স্কোয়ার বি স্কোয়ার সি, তাহলে 33 মানে 3 × 11, এটা যা আছে লিখেছি। আচ্ছা, তৃতীয় সংখ্যামালা 55 a স্কোয়ার বি সি স্কোয়ার, দেখো 55 মানে 5 × 11 a স্কোয়ার বি সি স্কোয়ার যা আছে লিখলাম। নির্ণয় লসাগু বলে যেটা হয়, এই জায়গাগুলো লক্ষ্য করে দেখো, 11 আছে, 11 আছে, 11 আছে, আগে 11 লিখে দাও, 11 লিখলাম, ঠিক আছে। দেখো এখানে একটা 3 আছে, আমাদেরকে লিখতে হবে, এখানে একটা 5 আছে, আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এবার পাওয়ারগুলো দেখবো কোথায় বেশি, এখানে a স্কোয়ার, দ্বিতীয় সংখ্যামালাতে দেখো a স্কোয়ার, তৃতীয় সংখ্যামালাতেও a স্কোয়ার, তাহলে a স্কোয়ারই হবে। প্রথম সংখ্যামালাতে দেখো b, দ্বিতীয় সংখ্যামালাতে দেখো b স্কোয়ার, এখানে শুধু b, তাহলে আমাদের বেশিটা হয় b স্কোয়ার হবে, c স্কোয়ার c স্কোয়ার, তাহলে c স্কোয়ার হলো, তাহলে সমান। এবারে আমাদের এটাকে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে তাহলে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে গুণ করলে হচ্ছে দেখো 11 3 গুণ করলে 33, 33-এর সাথে 5 গুণ করলে 165, পাটে পাটে গুণ করবে, এই দুটো প্রথমে গুণ করবে, তার সাথে 5 গুণ করলে 165 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে।